রাজধানীর বকশীবাজার এলাকার ৬তলা এই আবাসিক ভবনে গড়ে উঠেছিল প্লাস্টিক পণ্য তৈরির কারখানা। সকালে ঝুঁকিপূর্ণ এই প্রতিষ্ঠানে অভিযানের মধ্য দিয়ে শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্সের অভিযান। পরে পাশের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের অনুমতিপত্র দেখাতে না পারায় কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে ব্যবসায়ীদের দাবি, আগে পুনর্বাসনের ব্যবস্থা না করে এমন অভিযানে হুমকির মুখে পড়বে প্লাস্টিক শিল্প। ওনারা আসতেছে, লাইনটা হঠাৎ করে কাইটে দিয়ে চলে যেতেছে, আমাদের কোনো সুযোগ সুবিধা দিতেছে না। ব্যবসা আমাদেরকে সরকার চায় না যে আমরা ব্যবসা করি। আমার ব্যাংকের লোন আছে, তারপরে আমি এখন শ্রমিকের বেতন, তারপরে এই শ্রমিকগুলো এখন কোথায় যাইব? আমাদের একটা শিফট করে দিলে আমরা এখানে চলে যাব, আমরা চলে যাওয়ার জন্যই আছি। কিন্তু আমাদের তো এখানে দেখেন হঠাৎ করে লাইন কেটে দিলে আমাদের ক্ষুদ্র 2-4টা পার্টি আছে, হয়তো পার্টি থেকে আমরা পেমেন্ট পাবো না, ওয়ার্কার আছে, ওয়ার্কারগুলো বেকার হয়ে যাবে। এদিকে বকশীবাজারের এই বহুতল ভবনের উল্টো পাশে গড়ে ওঠা আপন প্লাস্টিক কারখানায় অভিযান চালানো হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। ভবন হিসেবে গণ্য হলো না কেন? এটা যেহেতু এখানে কোনো আবাসিক ভবন না, এটা একটা কারখানার আদলে করা এবং কারখানার মতো এবং তাদের লাইসেন্স আছে, সেই হিসাবে আমরা এদেরকে কোনো অ্যাকশন নেই। কাল আবারও রাসায়নিক ও প্লাস্টিক গুদাম এবং কারখানার বিরুদ্ধে অভিযানে নামবে দক্ষিণ সিটি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।